আলুর দম তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন। একবার এই রেসিপিটা ফলো করে আলুর দম রান্না করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি অথবা পরোটার সাথে আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আলুর দমটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আলুর দম তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি তৈরি করে নেবো একটা ভাজা মশলা। ভাজা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, একটুখানি কালো সর্ষে এবং 1 টুকরো দারচিনি, 2টো এলাচ। ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে এটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো মশলাটাকে। তারপরে নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এখানটায় আলু দিয়ে দিচ্ছি ছেড়ে। আলুটা কাটা আর আমি দেখালাম না, আলুটা তো আপনারা সবাই কাটা জানেন কিভাবে কাটতে হবে না হবে। তো এখানে কিন্তু আমি 1.5 কিলো আলু নিয়েছি, 1.5 কিলো আলু দিয়েই কিন্তু আমি আজকের আলুর দমটা তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন এবং একটু হলুদ, ভালো করে কিন্তু আলুটা একটু লালচে লালচে করে ভেজে নেব। এখানে দেখুন আমার কিন্তু আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে এবার একটা একটা করে আলু এভাবেই তুলে নেব। এখানে আমি সব আলু তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি ফোড়ন দিচ্ছি কিছু গোটা মশলা। ফোড়নে দিচ্ছি একটু জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা। এবার আমি এখানটায় পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানটায় অ্যাড করছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথে করে বেটে নিয়েছি আমি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে যখন আমি মশলাটা কষাচ্ছি আমি কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখেছি, আপনারাও কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। আমি একটু জল ব্যবহার করছি মশলাটা কষাবার জন্য, যদি তলায় লেগে যায় কড়াইয়ে তাহলে কিন্তু আপনারা একটু জল ব্যবহার করবেন। এখানে দেখুন আরও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা আমি আগেই করে রেখেছিলাম। তো এখানে আমি টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা কিন্তু অনেকটা পরিমাণেই ভালোভাবে কষে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবার আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এখানে মাঝে মাঝে আমি একটু জল ব্যবহার করছি, তলায় মশলাটা লেগে যাচ্ছে তাই আমি একটু করে জল ব্যবহার করছি। আপনারাও একটু করে জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মশলাটা তলায় পুড়বে না। তো দেখুন এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের জন্য আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম জলটা বুঝে দেবেন যতটা পরিমাণ প্রয়োজন হবে। আলুটা আগে থেকেই ভাজা ছিল, এখানে আমি যতটা জল দিলাম আমি কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানটায় ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণেই শুকিয়ে গেছে। আমি আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা নিজেই একটু দেখে নিন। আলুটা কিন্তু আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা, 1 চামচ আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এবং 1 চামচ চিনি। ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিলেই তৈরি পারফেক্ট আলুর দম। এই আলুর দমটা দেখতে যতটা টেস্টি হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে।
খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এখানে কিন্তু আমার আলুর দমটা একেবারেই তৈরি হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আলুর দমটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। আচ্ছা, এই অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো চলুন এবার লুচিটা ভেজে নেওয়া যাক। আলুর দম তো আর শুধু শুধু খাওয়া যাবে না, তার সাথে লুচিটা কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে আমি দেখুন লুচি ভেজে নিচ্ছি। আপনারা যদি লুচির রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে লুচির রেসিপি একদিন পোস্ট করব। তো এখানে দেখুন আমি কিন্তু এরকম ফুলকো ফুলকো করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ আমি লুচিগুলো ভাজছি আপনারা কিন্তু ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন তাড়াতাড়ি, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো এখানে কিন্তু আমি একটা একটা করে সমস্ত লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন লুচির সাথে আলুর দমটা লাগছে না দুর্দান্ত দেখতে? অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে খান এবং আমাকে জানান কেমন লাগলো রেসিপিটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো? সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ। আসলে আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে তারপরেই যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।